হাই বন্ধুরা, আবার সারাদিন পরে ব্যস্ততার মাঝে আবার রাত্রিবেলা আপনাদের সঙ্গে একটু কথা বলতে চলে আসলাম। সারাদিন তো সময় হয় না, তাই রাত্রিবেলা একটু গল্প করতে চলে আসলাম। আজকে আমি যে টপিকটা বলবো সেটা হচ্ছে ফোবিয়া নিয়ে। সুন্দর একটা কন্টেন্ট, ভালো করে একটু শুনবেন। নানা রকম ফোবিয়া আছে, কারোর আগুনে ফোবিয়া, কারোর আরশোলায়, কারো জলে ফোবিয়া, কারো খাবারে, অনেক সময় অনেক খাবারেও থাকে, অনেক যে আরশোলার মধ্যে ফোবিয়া থাকে, অনেক উঁচু পাহাড়ে গেল, উঁচু জায়গায় সেখানে ফোবিয়া, কারো জলের মধ্যে ফোবিয়া, জলে নামতে ভয় পায়, এরকম এরকম অনেক রকম ফোবিয়া থাকে। রিসেন্ট একটা ফোবিয়া আবার খুব হচ্ছে, মানে এটা অনেক দিন আগেই ছিল। এটা আমি একটা কন্টেন্ট থেকে পেলাম যে এডওয়ার্ড হিচককের এই ফোবিয়াটা ছিল। সেটা হচ্ছে ওভাফোবিয়া, অর্থাৎ ডিম দেখে ভয়। ডিমে তো অ্যালার্জি হয়, অনেকে ডিম অনেকে পছন্দ করে, আবার অনেকে আবার পছন্দও করে না। কিন্তু এখন বিপদ দেখা দিল, মানে প্রচুর সাইকিয়াট্রিস্টের উপরে প্রচণ্ড চাপ বেড়ে যাবে এবারে। এই যে ধরুন, যারা ডিম খাচ্ছে যেসব নেতারা, এবার কি অনেক নেতাদের কিন্তু অলরেডি চলেও এসছে ডিমে ফোবিয়া, মানে তারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, তাদের এই ডিমের ওপরে ফোবিয়া হচ্ছে। এবারে যারা খেয়েছে ধরুন, তাদেরও ডিমের ওপরে ফোবিয়া আসবে। এবার এগুলো তো সাধারণভাবে তাদের তো, মানে এরা ধরুন যারা জেলে যাচ্ছে, তারা তো একটা না একটা সময় ছাড়া পাবে, ফিরে আসবে, কিন্তু তাদের এই ফোবিয়াটা কিন্তু ব্যাপক আকারে দেখা দেবে। এবং এই তাদের এই ডিম খাওয়া দেখে অনেকের আবার ফোবিয়া এসে গেছে, তারা কিন্তু রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। তা সেই জন্য যারা সাইকিয়াট্রিস্ট আছেন তাদের কিন্তু খুব চাপ বেড়ে যাবে এইটা নিয়ে, যে ডিম খেলেই ফোবিয়া হবে, মানে এই ভয়ের ব্যাপারটা একটা আতঙ্ক তৈরি হবে, ডিম দেখলে পরে তারা ভয় পাবে। তাই তাদের পরিবারগুলোর কথা চিন্তা করে, তাদের বাড়িতে তাদের ডিম আনা যাবে না, কারণ তাদের পরিবার, তাদের ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, তবে অনেকে আশেপাশে অনেকে থাকে। তো যাই হোক, তাদেরও সেই সব ডিম দেখলে তাদের তো ভয় পাবে, সেখানে ডিম তো রাখা যাবে না। যাই হোক, এইটা নিয়ে আমার বেশ খুব চিন্তায় আছি। আপনারাও নিশ্চয়ই এটা নিয়ে খুব চিন্তা হবেন যে ডিমটা যদি খেতে না পারে, প্রোটিনটা কোথা থেকে পাবে, পুষ্টিটা কোথা থেকে আসবে। ডিমে যদি এরকমভাবে ফোবিয়া যদি বেড়ে যায়, খুবই চিন্তার বিষয়। যাই হোক, আজকে এইটুকুই রাখলাম। ভালো থাকবেন সবাই, এবার ঘুমিয়ে পড়ুন। আমি লাস্ট আসলাম, সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করলাম। ভালো থাকবেন সকলে। গুড নাইট।